আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই কিচেনের মাই লাইফ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখানে এই যে ডক্টরখানায় এসেছিলাম। তো ডক্টর দেখিয়ে যাওয়ার পথে কিছু বাজার করা ছিল, কেনাকাটা করা ছিল, সেগুলো করেছি। আর যাওয়ার সময় এখান থেকে মাছ নিচ্ছে, এই যে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে মাছ নিচ্ছে। তো জ্যান্ত মাছ পাওয়া যায় এখানে, তাই এখান থেকে মাছ নেওয়া হচ্ছে। তো ওই যে ঘরে চলে এসেছি, মাছ সব কিছু কেনাকাটা করে নিয়ে, আর বাজারও করেছি। কি বাজার করলাম সেগুলো দেখাই, ছেলেকে বলছিলাম দেখাতে। তো এই যে কিছু সবজি বাজারও করা হয়েছে, আর কিছু কেনাকাটাও করেছি। তো এখানে কলা নেওয়া হয়েছে। তো এখানে ছেলের জন্য কিছু প্যান্ট কিনেছি, 2-3টে, আর 2টো গামছা নিয়েছি। এই যে এখানে দেখুন 2টো গামছা নিয়েছি, একটা ওর আর একটা ছেলের পাপার নিয়েছি। আর হচ্ছে এই যে আলমারিটা, এই যে এখানটায় কভারটা ছিঁড়ে গেছে, ওটা বানানোর জন্য একটা ছিট নিলাম, মিটার হিসেবে নিলাম, এটা নিয়েছি। আর একটা কাপড় তার সঙ্গে নিয়েছি, একটু দরকার আছে, কিছু বানাবো, তাই নিয়ে রাখলাম। তো আলমারি কভারটা একদমই খারাপ হয়ে গেছে, ছিঁড়েও গেছে, তো বানানোর জন্যই 2টো নিলাম। তো এটা দিয়ে বানাবো, এটা হাজব্যান্ড পছন্দ করলো, এটাই নিলাম। তো এই যে কেলাটা সাইডে রাখ, এগুলো বের কর। কিছু বাজারও করলাম সবজি, এখানে ভেন্ডি নেওয়া হয়েছে। ভেন্ডি, এরকম কচি কচি ভেন্ডি আছে। এখানে শাক নিয়েছি। এটা হচ্ছে এখানে গলকি বলে, দেশে ধুঁতুল বলে। হাজব্যান্ড বলছিল ভালো করে চচ্চড়ি টাইপের করবে কিছু। আর একটা শাক আছে, সব বের কর না, তুই খালি মোবাইলে টিভি দেখ, টিভির ভেতরে ঢুকে যা। পাতি লেবু নিলাম। এইটা কি? ওইটা একটা 2 আটি শাক নিয়েছি, শাকগুলো খুব সুন্দর। আর এখানে আবার তোর নেওয়া হলো ছেলের। হ্যাঁ, আরে জুতোটা খোল। পরে দেখ। ये तो मद्रासा में मैंने ऐसे चप्पल किसी का बराबर है एकदम मस्त। हाँ ठीक আছে। ठीक আছে তা। हाँ वो वाला वीवो का चप्पल था, ये नाइकी का चप्पल। तो हाफ पैंट लग रहा है। हाफ এইটাই খোল, এটা हाँ সাইজ খুব সুন্দর, নরম কাপড়ের একটা ক্যাপরি নিয়েছে, আছে তো এখন, আবার পরে নেওয়া হবে। হ্যাঁ দেখ, हाँ सब একদম নরম। দেখ, উঠে দাঁড়া, উঠে দাঁড়া না, উঠে দাঁড়া, মাপটা দেখ কত টাকা পর্যন্ত আসছে দেখি। একটা ক্যাপরি নিয়েছে, হ্যাঁ ভালো হবে। হ্যাঁ, আর খুব নরম। হ্যাঁ इसके ऊपर गड्ढे लगे। अरे এখন পড় না, দেখ কি খালি আছে কিরকম লাগছে। হ্যাঁ তো এই যে ছেলের জন্য নেওয়া হলো। এত গরম পড়েছে, খেলতে যায় আর যায় নিচেই। হ্যাঁ ঠিক আছে না এটা? হ্যাঁ বাস হ্যাঁ বরাবর। আর 2টো ট্রাউজারও নিয়েছি, দেখ কালারগুলো দেখ, পছন্দ কর। সবসময় তো ব্ল্যাক ব্লু পরিস। এবারে একটু অন্য হ্যাঁ। কালার নিয়ে যাবো। अरे वो सेम टू सेम यही है, बस कलर अलग है, एकदम सेम है। अरे सेम नहीं है, अलग है। ये मैं मोड़ रहा हूँ। एम साइज ही। ये देख, एक पड़ा है तो दोनों कलर लिया है। ये देख ऊपर पहनूं? अरे ऊपर से ना, वो तो पड़ा है। কালার পছন্দ হয়েছে, দেখ एक এইটা একবার পড়া है ना। কালার পছন্দ হয়েছে তো। हाँ कलर तो मेरा फेवरेट है। এইটা একবার পড়া है ना। अरे बोल रहा हूँ सेम है, अभी नहीं पहन सकता, इतनी गर्मी लग रही है मेरे को। তো এই এলাম বাজার থেকে। ছাদে ওইগুলো আছে। গরম, হ্যাঁ জামা কাপড় আছে সব ছাদে। ঠিকই তো আছে। हाँ बस थोड़ा सा कमर बहुत टाइट लग रहा है। अरे और नया है, रबर तो टाइट होगा ना। যা চেঞ্জ করকে আ। কমফোর্টেবল মনে হচ্ছে। হ্যাঁ কি ভালো লাগছে। এখন গরমে তো ফুল পড়তে পারবে না, বুঝলে। এটা নরম দেখেছিলাম, এটা হ্যাঁ। বিক্রি হয়ে গেছে আবার। একটা দেখে গেলাম দোকানে, তারপরে এসে আর দেখছি দোকানে নেই, বিক্রি হয়ে গেছে। ওটা খুব সুন্দর ছিল। तब क्यों लेता, बाद में ही ले। अरे हम लोग सोचे कि थोड़ा हाँ तो
তুমি খাবে একটা? না আর খা। না একদম। তো বন্ধুরা এই যে মাছ নিয়ে আসা হলো, একদম তাজা মৌরলা মাছ, তাই তো পুরো সব। আর এইখানে হচ্ছে কত কিলো এটা রুই মাছটা, জ্যান্ত রুই মাছ। হ্যাঁ 1 কিলো 600। 1 কিলো 600। এই যে হাজব্যান্ড ধুয়ে দিচ্ছে মাছটা। মাছের খুব গন্ধ লাগছে আমাকে। মৌরলা মাছটা খুব তাজা একদম। তো বন্ধুরা রাতে আর ভিডিও করা হয়নি, মাছ টাছ ধুয়ে সব রেখে দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। শরীরটা খুবই খারাপ লাগছিল। তো তারপরের দিন সকালে এই যে গুড মর্নিং, সকালে নাস্তা করছি, চা করলাম, একটু ভাজিয়া করলাম, হাজব্যান্ড ডিউটিতে যাবে খেয়ে। তো অনেক দিন থেকে একটু বেসন পড়েছিল ঘরে, তো একটু পেঁয়াজি খেতে মন চাইছিল, তো হঠাৎ করলাম। তো এই যে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের। কলা খাইছো একটা? তোরা হাঙ্গাম। আজকে প্রচুর কাজ করেছি। এই যে এখান থেকে সব নামিয়েছিলাম, দেখুন এই যে এগুলো সব পরিষ্কার করেছি, সব ধুয়েছি। আর ঘরটাও একটু পরিষ্কার করলাম। সব এত ধুলোবালি হয়েছিল, তারপরে এই কভারটা বানালাম। কেমন হয়েছে জানাবেন। ওটা ছিঁড়ে গিয়েছিল আগেকারের, ওটা অনেক দিনকার হয়ে গিয়েছিল, খারাপ হয়ে গিয়েছিল একদম। তো এটা নিয়ে এসে যে বানালাম। এবার আমি তো তুলতে পারবো না, হাজব্যান্ড এলে এগুলো সব ভালো করে তুলে দিতে বলবো। তো বিছানাও পরিষ্কার করলাম, বিছানার চাদর চেঞ্জ করলাম, খাটের তলা থেকে আর থেকে এগুলো সব মোছামুছি করলাম। আর ঘরটা পুরো পরিষ্কার করলাম, অনেক ধুলোবালি হয়েছিল ঘরে, পুরো টিভি ফিভি সব কিছু পরিষ্কার করলাম। এগুলো সব মোছামুছি করলাম, ডাব্বাগুলো। তো অনেক ঘরে নোংরা হয়েছিল, পাখাটাও পরিষ্কার করলাম। তো এখন আমি গোসল করব। এখন 7:20 বাজে, হাজব্যান্ড বেরিয়ে পড়েছে কাজ থেকে, ঘরে আসছে। তো দেখুন এবার আমি গোসল করব, তারপরে আমি একটু বসতে পারবো। হাজব্যান্ড এসে বকাবকি করবে, বলবে তুমি কেন করতে গেছো একা। ও বলেছিল যে আমি যেদিন ঘরে থাকবো সেদিন করো, আমি সব করে দেবো। তো এগুলো তো আমি সব তুলতে পারবো না, তো হাজব্যান্ড এলে সব তুলে দেবে। তো এই যে আলমারির কভারটা কেমন হয়েছে জানাবেন। আমি নিজে করলাম। পাশে বাড়ির ভাবির কাছে মেশিন আছে, আমি ঝালরগুলো সব লাগিয়েছিলাম, ভাবিকে দিয়ে খালি একটু সেলাই করিয়ে নিয়েছি জাস্ট। তো আমার একদম মাথা ব্যথা করছে প্রচুর। হাজব্যান্ড তো এলে রাগ করবে, বলবে তুমি কেন এত কাজ করতে গেছো, তোমার শরীর খারাপ, তাও তুমি এইসব কেন নামিয়েছো। তো আমার না সহ্য হয় না, কোনো কিছু জিনিস নিয়ে এলে না সেই জিনিসটা তাড়াতাড়ি মানে আমার বানাতে হবে আর কি। তো এটা কভারটা বানানো হয়ে গিয়েছিলো কভারটা লাগানোর জন্য। তো আমি সব কিছু নামিয়ে ফেলেছিলাম, নামিয়ে সব ঝাড়াঝুড়ি করে নিলাম। ঘরটাও প্রচুর নোংরা হয়েছিল, সব মোছামুছি করে নিয়েছি। অলরেডি কাজ আমার হয়ে গেছে। দুপুরে রান্নাবান্না তাই দেখাতে পারিনি আজকে, অনেক কাজ ছিল বলে। তো রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি খালি জাস্ট একটু আরাম করেছিলাম, তারপরে আমি লেগেছি কাজে। তো এবার আমি গোসল করব, গোসল করে ফ্রেশ হব, হাজব্যান্ডও চলে আসবে, টাইম হয়ে গেছে। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।